12 জুন আহমেদাবাদের দুর্ঘটনার খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 দুর্ঘটনায় সেখানে কিন্তু প্লেনের বিষয়ে নানান তথ্য নাড়াচাড়া করতে এমন কিছু বিষয় সামনে আসছে জানিয়ে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 275 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে যে কেন ঘটল এই ঘটনা, এই ঘটনার দায় কার? কোথাও কি তাহলে গোটা ঘটনার নেপথ্যে নাশকতা থাকতে পারে? তবে এই সমস্ত সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। প্রথম যখন এই দুর্ঘটনা ঘটে তখন মনে করা হচ্ছিল এটা নিছকের দুর্ঘটনা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কথায় নাশকতার তথ্য কিন্তু সামনে এসেছে। তিনি জানিয়ে দিলেন যে আহমেদাবাদের দুর্ঘটনায় কোনো নাশকতা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানে ভেবে দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে আহমেদাবাদের দুর্ঘটনায় নাকি কোনো নাশকতার যোগ থাকলেও থাকতে পারে। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহন এই সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে, আর তাতেই এয়ার ইন্ডিয়ার 171-এ থাকা যাত্রীসহ 270 জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে, যার মধ্যে নাশকতাও রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে মুরলীধর মোহন তিনি বলছেন যে এটা ভীষণই দুঃখজনক একটা ঘটনা। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো পুরো বিষয়টার তদন্ত করছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। যদি কোনো রকম কোনো অন্তর্ঘাতের সম্ভাবনা থাকে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে। অনেক এজেন্সি এর পিছনে আছে। हा दिवस मानावा लागेल की पुण्यामध्ये मेट्रो सुरू झाली, मेट्रोचा विस्तार টেক অফের 30 সেকেন্ডের মধ্যেই কিভাবে ওই বিমান ভেঙে পড়ল? এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্টই নিরাপদ। এই বিমানটি কোথাও আগে দুর্ঘটনার কবলে পড়েনি, তাহলে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? এক একজন নানান মত নানান তত্ত্ব সামনে আনছেন। কেউ কেউ বলছেন যে প্লেনটি পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে, কেউ আবার বলছেন যে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল। দুর্ঘটনার কারণ কি? ব্ল্যাক বক্সের তথ্য সামনে আসার পর সেটা স্পষ্ট হবে। সূত্র মারফত জানা গিয়েছে যে 12 বছর বয়সী ড্রিমলাইনারটি 2023 সালের জুন মাসের শেষ রক্ষণাবেক্ষণ পরীক্ষা করা হয়। মানে বিমান ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গিয়েছে, বিমান কি অবস্থায় রয়েছে তা কেন চেক করা হয়নি? এর পরের মেনটেনেন্সের ডেট ছিল 2025 সালের ডিসেম্বরে। কিন্তু আর কি হবে? এর আগেই তো সবকিছু শেষ হয়ে গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বিমানে থাকা একমাত্র একজন ব্রিটিশ নাগরিক যিনি কিনা প্রাণে বেঁচে গিয়েছেন। এই বিমান দুর্ঘটনাটি 1 দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঘটনার দিন বিমানটি মেঘানীনগরের একটি মেডিকেল হোস্টেলের ভবনে আছড়ে পড়ে, আর তারপর দাউ দাউ করে বিমানে আগুন লেগে যায়। সেই সঙ্গে ওই মেডিকেল হোস্টেলটি পুড়ে যায়। এই দুর্ঘটনার পর তদন্তকারীরা তদন্তে নেমে জানতে পারেন যে ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় বিমা ক্লেমিং এর মধ্যেও এইটি পড়ছে। এই ক্লেমিংয়ের পরিমাণ শুনলে চমকে যাবেন।
প্রাথমিক অনুমান এই ক্লেমিংয়ের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা হতে পারে। উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনার মাত্র ২ মাস আগে এয়ার ইন্ডিয়া বিমানের বিমা কভারেজ ৭৫০ কোটি থেকে বাড়িয়ে ৮৫০ কোটি টাকা করেছিল। এই ঘটনার পর বেসামরিক বিমান চলাচল দফতর এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করানোর নির্দেশ দেয়। এখনো পর্যন্ত বিমান সংস্থার ৩৩টি বোয়িং 787-এর মধ্যে ৯টির পরীক্ষা হয়েছে, বাকি বিমানগুলোর পরীক্ষা চলছে বলেও জানা গিয়েছে। গত কয়েক বছর ধরেই বোয়িং 787-8 ড্রিমলাইনার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বোয়িংয়ের প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সাহেলপুর ড্রিমলাইনার 787 প্লেনের তৈরির পদ্ধতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, অ্যাসেম্বলিংয়ের ত্রুটির কারণে বোয়িং 787 ড্রিমলাইনার এই প্লেন কিন্তু একেবারেই সেফ নয়। এই সমস্যার সমাধান না হলে মাঝ আকাশেও প্লেন ভেঙে পড়তে পারে। বোয়িং এখনো পর্যন্ত তার তৈরির পদ্ধতির ত্রুটিগুলিকে সমাধান করতে পারেনি, যার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। জানা যায়, বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান এবং 11 জন বাচ্চা ছিল। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে বেঁচে যান, তবে তার বুক, চোখ, পায়ে গুরুতর আঘাত লাগে। আর এরই মধ্যে কিন্তু এই বিমান দুর্ঘটনা নিয়ে যেরকম একের পর এক প্রশ্ন উঠছে, ঘটনায় দায় কার প্রশ্ন উঠছে, কোথাও কি নাশকতা হতে পারে, এই সমস্ত প্রশ্ন যখন উঠছে, তখন এই নাশকতার তত্ত্বকে কেন্দ্রীয় সরকারও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। প্রথম যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন মনে করা হয়েছিল যে নিছকই দুর্ঘটনা, কিন্তু এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর তার কথায় কিন্তু নাশকতার বিষয়টা সামনে আসছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।